মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। অন্য যেসব লোক তার কাছে আছে তারা নীতির প্রশ্নে কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর, আবার তারা নিজেদের মধ্যে একান্ত সহানুভূতিশীল। তুমি যখনই তাদের দেখবে তারা রুকু ও সাজদাবনত অবস্থায় রয়েছে, আল্লাহর অনুগ্রহ ও তার সন্তুষ্টি কামনা করছে। তাদের বাহ্যিক চেহারায়ও এই আনুগত্য ও সাজদার চিহ্ন রয়েছে। তাদের উদাহরণ যেমন বর্ণিত রয়েছে তাওরাতে, তেমনি তাদের উদাহরণ রয়েছে ইঞ্জিলেও। আর তা হচ্ছে যেমন একটি বীজ যা থেকে বেরিয়ে আসে একটি ছোট্ট কিশলয়, অতঃপর তা শক্ত ও মোটা তাজা হয় এবং পরে স্বীয় কাণ্ডের উপর তা দৃঢ়ভাবে দাঁড়িয়ে যায়। চারাগাছটির অবস্থা তখন চাষির মনকে খুশিতে উৎফুল্ল করে তোলে। এভাবে একটি মোমেন সম্প্রদায়ের পরিশীলনের ঘটনা দ্বারা আল্লাহ তাআলা কাফেরদের মনে হিংসা ও জ্বালা সৃষ্টি করেন। আবার এদের মাঝে যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের উপর ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ তাআলা তাদের জন্য তার ক্ষমা ও মহা পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন।